ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমরা শুরু করব উইং সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ক্লাস 5-এর। ইতিমধ্যে আমরা লেসন 4 শেষ করে ফেলেছি। আজকে আমরা শুরু করব লেসন 5। লেসন 5-এ আমরা আজকে স্টার্ট করব পেজ নাম্বার 72 থেকে। ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি একটা স্কুলের ফটো। তো চলো আমরা এখানে প্যাসেজটা আগে রিড করব, তারপরে আমরা ফলোইং অ্যাক্টিভিটি সলভ করব। লেটস রিড। আই অ্যাম আকাশ। আমি আকাশ। আই রিড ইন ক্লাস 5। আমি ক্লাস পড়ি। এভরিডে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস। রোজ আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই। আই লাভ টু গো টু স্কুল। আমি স্কুলে যেতে খুব ভালোবাসি। মাই টিচার্স অলসো লাভ মি ভেরি মাচ। আমার শিক্ষক বা শিক্ষিকারা আমাকেও খুব ভালোবাসে। আই রিড মাই লেসন কেয়ারফুলি। আমি যত্নের সাথে আমার লেসনগুলো পড়াশুনো করি। অঙ্কিত, সাহিল, সুজন আর মাই বেস্ট ফ্রেন্ড। অঙ্কিত, সাহিল, সুজন আমার প্রিয় বন্ধু। উই ইউজ টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ ইন আওয়ার ক্লাসরুম। আমরা আমার ক্লাসরুমের সামনের বেঞ্চে আমরা বসতাম না। After having midday meal, we play different games during our tiffin time. Midday meal হয়ে যাওয়ার পর বা মিড ডে মিল নিয়ে নেওয়ার পর আমরা টিফিন টাইমে বিভিন্ন ধরনের গেমস খেলতাম। আই লাইক টিফিন ব্রেক ভেরি মাচ। এই যে টিফিনের যে বিরতিটা হয় সেটা আমি খুব পছন্দ করি। আই গেট এ চান্স টু প্লে উইথ মাই ফ্রেন্ডস দেন। তখন আমি সুযোগ পাই আমার বন্ধুদের সাথে খেলার। বাট আই নেভার নেগলেক্ট মাই ক্লাসেস অ্যান্ড মাই স্টাডিজ। কিন্তু কখনোই কিন্তু আমার ক্লাস এবং পড়াশুনোকে আমি অবহেলা করি না। ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্টস। ইংলিশ এবং ম্যাথমেটিক্স আমার একদম প্রিয় বিষয়। বাট আই স্টাডি অল দ্য সাবজেক্টস রেগুলারলি টু হ্যাভ এ গুড রেজাল্ট। কিন্তু আমি প্রতিদিন প্রত্যেকটা বিষয় খুব ভালো করে পড়ি ভালো রেজাল্ট করবার জন্য। একদম ইজি ছিল প্যাসেজটা, খুব সিম্পল সেন্টেন্স দিয়ে প্যাসেজটা তৈরি হয়েছে। নেক্সট আমরা মুভ করবো অ্যাক্টিভিটির দিকে। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আকাশ reads in class 5. Akash goes to school with his friends. Akash loves to go to school. Ankit, Shahil and Sujan are Akash's friends. Akash and his friends play different games during our tiffin. এখানে আবার হবে না, তখন এটা হয়ে যাবে কিন্তু তাদের ডিউরিং দেয়ার টিফিন টাইম। ওকে, এখানে আওয়াজ ছিল কারণ এই যে প্যাসেজে আওয়াজ ছিল কারণ এই প্যাসেজটা আকাশ নিজে বলছিল। আর এখানটাতে যখন সেন্টেন্সটা আমরা লিখছি তখন আমরা আকাশের হয়ে বলছি, ঠিক আছে? তখন এটা ইনডাইরেক্টলি আমরা বলছি, তাই হয়ে যাবে কিন্তু আওয়াজটা দেয়ার। Activity 2, write T for true, F for false statements given in the boxes. Akash's teacher do not love him, false. Akash and his friends always sit on the front page, true. Akash never eats midday meal, false. Akash's favorite subject are English and mathematics, true. Akash always neglects his classes, false. Okay. Activity 3, tick the correct alternative. Akash is a student of class 5. Akash goes to school with his friends. During tiffin break, Akash plays different games. Next activity 3 এরই আমরা 4 করব কোশ্চেন। Akash favorite subjects are math and English. Akash study hard to achieve good result. আচ্ছা, এবারে হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে পেজ নাম্বার 74 এবং 75 আছে। তো আমি সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ভিডিও করেছি, তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, তাদের সাবজেক্ট প্রেডিকেট খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে আমি করব সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে খুব শর্ট করে একটু বোঝাবো। সাবজেক্ট এবং প্রেডিকেট অর্থাৎ একটা বাক্য বা একটা ইংলিশে একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে, দুটো পার্ট নিয়ে একটা ইংলিশের সেন্টেন্স হয়। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্টকে সেন্টেন্সে যার সম্পর্কে বলা হচ্ছে বা যে জিনিসটার সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে যা বলা হচ্ছে। সাবজেক্টের সম্পর্কে যা বলা হচ্ছে সেটা হবে প্রেডিকেট। এবার সাবজেক্ট আর প্রেডিকেট কীভাবে তোমরা আইডেন্টিফাই করবে? সাবজেক্ট এবং প্রেডিকেট আইডেন্টিফাই করার একটা সহজ নিয়ম হচ্ছে, ফার্স্টে তোমরা সেন্টেন্সে থাকা ভার্বটাকে আইডেন্টিফাই করবে। ভার্বটাকে আইডেন্টিফাই করে যখন হয়ে যাবে তখন ভার্বটাকে তুমি হু বা হুইচ দিয়ে কোশ্চেন করবে। যে ভার্বটা ধরো রিয়া ইজ সিঙ্গিং আ সং, তাহলে সিঙ্গিং হচ্ছে একটা ভার্ব। হু সিঙ্গিং, আমি ভার্বকে কি করছি? হু দিয়ে কোশ্চেন করছি, হু সিঙ্গিং। অ্যান্সারটা আমি কী বেরোবো? রিয়া। তাহলে রিয়া হবে সাবজেক্ট, আর বাকি যে পোর্শনটা সেন্টেন্সে থাকবে সেটা হয়ে যাবে প্রেডিকেট। ঠিক আছে?
তো আমরা নেক্সট একেবারে চলে যাব অ্যাক্টিভিটি 4-এ। আন্ডারলাইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। তাহলে হু আর গ্রেজিং? কাউস। তাহলে কাউস হচ্ছে সাবজেক্ট, আর এই বাদ বাকি সেন্টেন্সের যে পার্টটা থাকবে সাবজেক্ট ছাড়া সেটা হয়ে যাবে প্রেডিকেট। অমৃতা ক্যান সিং সুইটলি, এখানে ভার্ব কোনটা? সিং, তাই তো? ভার্ব কোনটা? সিং। এবার আমি ভার্বকে হু দিয়ে কোশ্চেন করব। হু সিং? অমৃতা। হু সিং? অমৃতা। অ্যান্সারটা পেয়ে গেল অমৃতা। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আর এই বাকি পার্টটা হয়ে যাবে সাবজেক্ট বাদে বাকি পার্টটা হয়ে যাবে প্রেডিকেট। আমান ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে ভার্ব কি? ইজ। হু ইজ দ্য ফার্স্ট বয়? আমান। তাহলে আমান হচ্ছে সাবজেক্ট, আর এই বাকি পার্টটা হয়ে যাবে প্রেডিকেট। ইন্ডিয়া ইজ আ গ্রেট কান্ট্রি। হুইচ ইজ আ গ্রেট কান্ট্রি? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া হয়ে যাবে সাবজেক্ট, আর বাকি পার্টটা হয়ে যাবে প্রেডিকেট। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। হুইচ ওয়ান ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার? দ্য রোজ। তাহলে রোজ হচ্ছে সাবজেক্ট, আর বাকি পার্টটা কিন্তু হচ্ছে প্রেডিকেট। এখানে সেন্টেন্সগুলো দেখে তোমরা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সাবজেক্ট সব সময়তে সেন্টেন্সের ফার্স্টে থাকে, কিন্তু এরকম কিন্তু কোনো রুল নেই যে সাবজেক্ট সেন্টেন্সের ফার্স্টে থাকতে হবে। সাবজেক্ট কিন্তু সেন্টেন্সের ফার্স্টেও থাকতে পারে, মিডিলেও থাকতে পারে, আবার লাস্টেও থাকতে হবে। তো সেই রকম উদাহরণ দেখার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা দেবে। আমি নিচে ভিডিওটার ওই সাবজেক্ট প্রেডিকেট নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 5। এখানে হচ্ছে সাবজেক্টগুলো এখানে দিয়ে দিয়েছে, প্রেডিকেট এখানে দিয়ে দিয়েছে। তোমাদেরকে কি করতে হবে? মানে বুঝে বুঝে মিনিংফুলভাবে সেন্টেন্সটাকে ক্রিয়েট করতে হবে। আওয়ার টিম প্লেড ওয়েল। দ্য ম্যান ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। The tiger is chasing the deer. The king ruled his kingdom. My mother cooks delicious food. Nazma loves her brother Afridi. Shopna is keeping with her friends. The guardian speaks to the teacher. My father teaches me English. The bird is singing on the tree. Okay? তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবজেক্ট আর প্রেডিকেটের ভিডিওটা দেখে নিও একবার, তাতে কি তোমাদের সাবজেক্ট প্রেডিকেটটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের মতন এখানে শেষ করছি। বাই বাই।